লামা ফাঁসিয়াখালীর মমতাজউদ্দিন আহমেদ প্রকৃতি পাগল একজন মানুষ। ঢাকায় ভালো আয় রোজগার, উত্তরায় নিজের ফ্ল্যাট, আরও অনেক সম্পত্তি বিক্রি করে এখন বাস করছেন ফাঁসিয়াখালী। তখন ওই উদ্বুদ্ধ হয়ে আমি সিলেটের মধ্যে মধ্যে যাইতাম, চা বাগান দেখতাম, ওই শখ হইলো, তখন আসি এখানে রাবার বাগানের। আসলে কে কার জীবন বদলায়, মানুষের পরিশ্রম সততাই নয় কি? এমনি বোধ থেকেই মমতাজ আহমেদের ঠিকানা জানান আমাদেরকে। যে রাবার বাগানের পরে আমরা বাগান করার পরে আরম্ভ যখন করছি তখন লোন হয়েছে আর কি। তখন লোন নামে মাত্র ছিল, মাত্র 4.5 লাখ টাকা করে ছিল প্রত্যেকটা প্লটে, 2 প্লটের 9 লাখ টাকার মতো। কিন্তু টাকা তো ইনভেস্টমেন্ট করতে হয়েছে 33 লক্ষ। এরকম টিম্বার স্লো অনেক বছর লাগে, সেটার মধ্যে কেমনে হয়? মানে আপনারা দেখে কি বুঝা মানুষ উদ্বুদ্ধ হবে? আমি একটু আচ্ছা, না এটা হইলো কি, যেমন গাছ, একটা গাছ থেকে রিটার্ন পাইতে গেলে কমপক্ষে 10 থেকে 12 বছর সময় লাগে। এই সময়টুকু আমার ধৈর্য ধরতে হয়েছে। যেমন আজকে এই যে জলপাই বাগান যেটা দেখতেছেন, এই যে জাম বাগান দেখতেছেন, এইগুলি যখন করছি, করার 10 বছর 12 বছর পর নিয়ে আমি রিটার্ন পাইছি। টোবাকো আমাকে যে চারা দিয়েছে এইগুলো তো আমি 8 বছর আগে আমি এটা থেকে রিটার্ন পাই নাই। তো ওইটুকু সময় আমার ধৈর্য। যদি আমরা রিটার্ন হিসাব করি, 8 বছর হিসাব করি এবং লাভ হিসাব করি, তাহলে কি লাভটা একটু বেশি? অবশ্যই বেশি। এতে আমি যা করতেছি এটা প্রকৃতির জন্য একটা বিরাট অবদান রাখতেছে। তো এটাও তো আমাদের একটা আরো বড় মানসিক সান্ত্বনা। নিজে তো টাকা রিটার্ন পাচ্ছি, প্লাস একটা দেশ এবং জাতির জন্য, সারা পৃথিবীর জন্য আমরা কিছু করার অংশ নিতে পারতেছি স্বামী স্ত্রী। এতেও আমরা আরো আরো আনন্দিত। গাছগাছরা ফল ফ্রুটের কথা বলতেছেন, টিম্বারের কথা। টিম্বার যেমন এই ফোন তো আমি 35 লক্ষ টাকা পাইছি আল্লাহ চাইতে। এখন আমার 80-85 হাজার গাছ আছে, অন্তত আরো 1 কোটি টাকা সম্পদ আছে। এই যে আপনি চোখের সামনে দেখতেছেন, এটা প্রত্যেকটা গাছ 1,000 টাকা করে যদি হয়, এখানে দেখেন 25,000 গাছ এখনো আছে, তাহলে কত টাকা আসে? কথা বুঝেন? তো আমি আমি আমার টার্গেটটা হইলো যে ধৈর্য
এই হ্যাঁ, এই যে রাবার বাগানটা এই যে এই বর্ষাতে করলাম। আচ্ছা এটা আল্লাহ চায় তো 7 বছরের সময় প্রোডাকশনে আসবে। আচ্ছা কতখানি জমি? এখানে আমাদের হর্টিকালচারে 17 একর। 17 একর। এটা পুরো পাহাড় না? এটা এই সাইড, এটা তারপর ওই যে রাস্তার সমস্ত ওই সাইড, ওই যে উপরে রাস্তা নিয়ে একদম ওই সাইড ঘুরে ঘরের পাহাড়ের পূবের মাথা পর্যন্ত। ও, তাহলে আপনার এখানকার মাপ অনুযায়ী আপনি 100 কানি 100 কানির মালিক। সব মিলে 400 বিঘা। 500 বিঘার মতো হবে। সরি কক্সবাজার কলা তলাতে আমাদের 1.5 কানি আচ্ছা 1.5-2 কানি জায়গা আছে, আচ্ছা আচ্ছা। ওখানেও করতেছে বিভিন্ন প্রজেক্ট। প্রকৃতির জন্য এই জন্য মমতাজ চাচার কথা শুনে এই লামা পর্যন্ত আসছি। তা এখন আমি ক্রেডিট কারে দিব? মমতাজ চাচাকে দিব নাকি আপনাকে দিব? ওর যদি আমার স্ত্রী সহযোগিতা না পাইতে আমি করতে পারতাম না। আজকে যে যে ফল বাগানটা দাঁড়াইছেন এটা 80% শ্রম ওই ওর। আমার এই সৃষ্টিটা দেখার পর সবার একটা প্রশ্ন থাকে যে একটা শিক্ষিত মহিলা তার স্ত্রী এখানে কীভাবে। তা আমি এটাই বলি যে আমি যেমন প্রাকৃতিক না সেও প্রাকৃতিক না। যে যে না খায়া আমরা শুনেন শুধু চাকচিক্য নয়, পেটে ভাত মানে দুপুরে না খায়া লেবার আছে কাজে বাড়িতে বাসায় গেলে কাজটা হবে না, খাওয়াই বন্ধ দুজনের। আমার গাছটা উঠো, গাছটা যত্ন করি। তাই এখানে তো ঐশ্বর্য প্রাচুর্যের কথা কি বলবো আপনাদেরকে। ওই রকম আমরা এতই প্রাকৃতিক না যে একটা গাছ একটা সন্তান। তো আমি ব্যক্তি হিসাবে আমি ঢাকা শহরের একজন নামি দামি মতিঝিলে আমার অফিস ছিল, লোক ছিলাম। তাহলে আমার ওয়াইফ হিসেবে ঐশ্বর্য প্রাচুর্য ভোগ করতেছিল। তা আমি প্রাকৃতিরে ভালোবাসে এখানে আসছি, যদি সে আমাকে সহযোগিতা না দিত তো আমি তো এখানে থাকতে পারতাম না। তাহলে তাকে দিতে হয়। আর ব্যক্তি হিসেবে আমি তো মানুষই, এতে আমার চাওয়া পাওয়ার কিছু নাই। মানে তাহলে সফল মানুষের পিছনে আমরা এরকম একজন মহিয়সী নারীর কথা তো বলতে অবশ্যই দরকার। যার জীবনে স্ত্রী এরকম আছে সেই সাকসেসফুল হইতে পারে যে কোনো সাধনায়, যে কোনো কাজে। উনি যখন অন্য ব্যবসা করতেন, এই যে কন্ট্রাক্টারি করতেন, তারপরে মেডিকেল কলেজে উনি ইয়ে করতেন, সাপ্লায়ার ছিলেন ইত্যাদি। তো সেগুলোর সময় তো কাঁচা পয়সা, তাই না? সবসময় যারা নাকি এই যে আহ, স্ত্রী যারা তারা তো মনে করে যে আচ্ছা স্বামী আর একটু বেশি আয় করুক ইয়ে করুক। আর আর এইটাতে তো একটু মানে হয় না, স্লো, একটু কম পয়সা, অনেক দিন ধৈর্য ধরতে হয়। তো আপনার কি কখনো মনে হয় যে ওইটাও থাকলেই ভালো হতো? না, আমার অ্যাকচুয়ালি আমি জন্মসূত্রে আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন, কৃষি অফিসার ছিলেন। আমার আব্বা কৃষি অফিসে চাকরি করতেন। তো ওইখান থেকেই তো আমার সৃষ্টি হয়েছে প্রকৃতির ইয়েটা, তো ওইখান থেকে কৃষি অফিসের কর্মচারী মেয়ে আমি এই হিসাবে ওইদিকে আমার একটা ইয়ে ছিল না, মন মানসিকতা। তারপরে অল্পে তুষ্টি এবং অনেকগুলো ভাই বোন আমরা এই লেখাপড়া শিখে মানুষ হয় এবং সুষ্ঠু সুন্দরভাবে যা আছে তা নিয়েই তৃপ্তিতে থাকা, এটার ইয়েটা আমাদের ফ্যামিলিগতভাবেই আমার সেই ছোটোবেলা থেকে, যার ফলে আমার উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে আমি আমার স্বামীকে কখনো খাওয়ার জন্যে, পড়ার জন্যে, বুক বিলাসের জন্যে, গয়নাঘাটের জন্যে, দামি কাপড়ের জন্যে তাকে আমি কোনো দিন যে বিরক্ত করি না। এটা উনি আত্মগর্ব করে এবং সবাইকে বলে যে আমার বউ আমার কাছে কখনো কোনো দিন কোনো কিছু চায়
বাণিজ্য দেশের যে কোনো কিছু করতে গেলে মেয়েদের প্রথমে লোভ লালসা বুক বিলাস ত্যাগ করতে হবে। দেশের জন্য বা পরিবারের সুখ শান্তির জন্য কিছু করতে চাইলে আগে নিজকে সংবরণ করতে হবে। এটি কারণ মেয়েরা লুবি, আমরা গয়নাগাটির লুবি, অর্থের লুবি, বুক বিলাসের লুবি, তাই না? ওইটা যে মেয়েরা ত্যাগ করতে পারবে সে সর্বক্ষেত্রে যে কোনো অবস্থায় সে তার নিজকে প্রতিষ্ঠিত করে দেখাইতে পারবে। আহারে, আমি এরকম কথা শুনি নাই কখনো। সবকিছুর পিছনে মেয়েরা না, ভালো অবশ্যই। পিছনে মন্দের পিছনে। নেপোলিয়নের যুবক বলছে না, ইফ ইউ গিভ মি এ গুড মাদার আই ক্যান গিভ ইউ এ গুড নেশন। কেন বলছে, তাই না? আবার একই জায়গায় বলছে যে ইন দি ওয়ার্ল্ড ইন এভরি আনহ্যাপেনিং দেয়ার ইজ এ উমেন বিহাইন্ড দ্য স্ক্রিন, তাই না? কাজে নারীর গুণ এবং And if there is any happiness, এই there must be a woman.